রাজ্যের প্রবীণদের জন্য কি সত্যি আসতে চলেছে এক নতুন সুবিধার দরজা? 60 পেরোলেই হাতে মিলবে বিশেষ পরিচয়পত্র, আর সেই কার্ড দেখেই পাওয়া যাবে সরকারি পরিষেবা, স্বাস্থ্য সুবিধা, যাতায়াতে ছাড় থেকে শুরু করে একাধিক সুযোগ। ইতিমধ্যেই এই খবর ঘিরে চর্চা শুরু হয়েছে রাজ্যে। কিন্তু কি এই সিনিয়র সিটিজেন কার্ড কারা পাবেন আর কিভাবে আবেদন করতে হবে, দেখুন পুরো রিপোর্ট। মূল ঘটনা: সেন্টেন্স প্রবীণ নাগরিকদের সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সামনে এসেছে সিনিয়র সিটিজেন কার্ডের পরিকল্পনা। এই বিশেষ কার্ড মূলত 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সেন্টেন্স এই কার্ড শুধু পরিচয়পত্র নয়, বয়সের সরকারি প্রমাণ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রবীণবান্ধব প্রকল্পের সুবিধা নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই দাবি। বর্তমানে বহু ক্ষেত্রে বয়স বা পরিচয়ের নথি নিয়ে সমস্যার কারণে প্রবীণদের হয়রানির অভিযোগ ওঠে। সেই প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। কারা এই সুবিধা পেতে পারেন? জানা যাচ্ছে, আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হতে পারে। ভারতীয় নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 60 বছর। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, এই কার্ডে আসলে কি কি সুবিধা মিলতে পারে? সম্ভাব্য সুবিধাগুলি কি? প্রথমত, যাতায়াতের ক্ষেত্রে কিছু বিশেষ ছাড়ের সুযোগ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, সরকারি স্বাস্থ্য পরিষেবায় অগ্রাধিকার ভিত্তিক সুবিধা পাওয়া সহজ হতে পারে। তৃতীয়ত, বার্ধক্য ভাতা বা সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন প্রক্রিয়া আরও সহজ হতে পারে। চতুর্থত, কিছু ব্যাংক বা সঞ্চয় প্রকল্পে প্রবীণদের জন্য অতিরিক্ত সুবিধা নেওয়ার ক্ষেত্রেও এই কার্ড সহায়ক হতে পারে। এছাড়া বিভিন্ন সরকারি অফিসে দ্রুত পরিষেবা পাওয়ার ব্যবস্থাও জোরদার হতে পারে। প্রশাসনের দিক থেকে কি জানা যাচ্ছে? সূত্রে খবর, আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই চালুর পরিকল্পনা রয়েছে। অনলাইনে নির্দিষ্ট সরকারি পোর্টালে আবেদন করা যেতে পারে। অন্যদিকে পৌরসভা, ব্লক অফিস, পঞ্চায়েত বা সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমেও আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। আবেদনের জন্য আধার, ভোটার পরিচয়পত্র, বয়সের প্রমাণ, মোবাইল নম্বর এবং ছবি প্রয়োজন হতে পারে বলে আলোচনা চলছে। স্থানীয়দের প্রতিক্রিয়া: প্রবীণদের একাংশের মতে, বয়সের কারণে বারবার অফিসে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে একটিমাত্র স্বীকৃত কার্ড থাকলে পরিষেবা পাওয়া সহজ হতে পারে। অনেকের বক্তব্য, যদি এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষের উপকার হবে। রাজনৈতিক প্রতিক্রিয়া: এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বড় রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে না এলেও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং কতজন তার সুবিধা পান সেটাই এখন দেখার। এরপর কি হতে পারে? সূত্রের দাবি, আগামী দিনে সচেতনতা শিবির বা প্রচার কর্মসূচিও শুরু হতে পারে, যাতে প্রত্যন্ত এলাকার প্রবীণরাও এই সুবিধার আওতায় আসতে পারেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কবে আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু হবে এবং চূড়ান্ত নির্দেশিকা কবে প্রকাশ পাবে? এখন নজর সেদিকেই। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পেপার টিভির পর্দায়।